হরমুজ বন্ধ, বাংলাদেশ স্থবির। তেলের রাজ্যে পৃথিবী গদ্যময়। বাংলাদেশে তেলের সংকট, এটা কি শুধু একটা দূরের যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, নাকি আমাদের ভেতরের দুর্বলতাগুলো হঠাৎ করেই উন্মুক্ত হয়ে গেছে? ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাত যেন হাজার কিলোমিটার দূরের আগুন, কিন্তু সেই আগুনের তাপ এখন ঢাকা, চট্টগ্রাম, খুলনার রান্নাঘরে পৌঁছে গেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ যেন হঠাৎ করেই অক্সিজেনহীন হয়ে পড়েছে, কারণ দেশের জ্বালানির প্রায় 95% আসে আমদানির মাধ্যমে। সেই পথ বন্ধ মানেই অন্ধকার। সংখ্যাগুলো ঠান্ডা, কিন্তু বাস্তবতা গরম। তেলের দাম বেড়েছে প্রায় 27%। এলএনজির দাম বেড়েছে 130 থেকে 183% পর্যন্ত। মার্চ থেকে মে, এই 3 মাসে নির্ধারিত 22টি কার্গোর মধ্যে 18টিই বিলম্বিত। প্রথম প্রান্তিকে 17টি জ্বালানি চালানের মধ্যে পৌঁছেছে মাত্র 8টি। অর্থাৎ শুধু ঘাটতি নয়, অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় সংকট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব দায় কি এই যুদ্ধের? আসলে তা নয়। এই সংকট আমাদের নিজের তৈরি দুর্বলতার নগ্ন প্রকাশ। বাংলাদেশ নিজের প্রয়োজনে মাত্র 15% জ্বালানি উৎপাদন করে। কোনো কৌশলগত রিজার্ভ নেই। যেখানে জাপানের মতো দেশ 200 দিনের মজুত রাখে, নবায়নযোগ্য জ্বালানি 4%-ও কম। অর্থাৎ আমরা পুরোপুরি নির্ভরশীল, আর সেই নির্ভরতাই আজ আমাদের সবচেয়ে বড় ঝুঁকি। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি চেনা গল্প, প্যানিং বাইং, মজুতদারি আর বাজারের অদৃশ্য হাত। ঢাকার বাজারে 5 লিটারের সয়াবিন তেলের বোতল হঠাৎ করেই উধাও হয়ে যায়। মানুষ আতঙ্কে বেশি কিনতে শুরু করে, কেউ কেউ সুযোগ নেয়। সংকট তখন শুধু বাস্তবতা না, মানসিকও হয়ে ওঠে। সরকার চেষ্টা করছে জ্বালানি রেশনিং অফিসে 30% ব্যবহার কমানো, এলএনজি স্পট মার্কেট থেকে কেনা, কিন্তু মূল সমস্যাটা থেকেই যাচ্ছে, মূল্য না বাড়িয়ে ভর্তুকি দিয়ে চাপ সামলানো। এতে স্বল্প মেয়াদে স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে অর্থনীতি চাপে পড়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে আমরা কি করছি? আমরা কি শুধু লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করব, নাকি বুঝতে চেষ্টা করব এই সংকট শুধু তেলের না, এটা নীতির সংকট, পরিকল্পনার সংকট আর দায়বদ্ধতার সংকট? জনগণের জন্য বার্তা স্পষ্ট, অপচয় কমাতে হবে, আতঙ্ক ছড়ানো বন্ধ করতে হবে। কিন্তু তার থেকেও বড় কাজ সচেতন হওয়া, প্রশ্ন করা, তথ্য জানা। সুশীল সমাজ ও মিডিয়ার কাজ এই অদৃশ্য খেলোয়াড়দের সামনে নিয়ে আসা। কে মজুত করছে, কে দাম বাড়াচ্ছে, এই সত্যগুলো প্রকাশ করা। সরকারের জন্য এটা একটা ওয়েক আপ কল। শুধু অস্থায়ী সমাধান নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। কৌশলগত মজুদ, বিকল্প জ্বালানি, স্বচ্ছ বাজার ব্যবস্থা, এগুলো আর অপশন না, বাধ্যতামূলক। আর বিরোধী দলের জন্য এটা রাজনৈতিক সুযোগ না, এটি একটি দায়িত্ব। গঠনমূলক সমাধান দিতে হবে, শুধু সমালোচনা নয়। শেষ পর্যন্ত এই সংকট আমাদের একটা আয়না দেখাচ্ছে। আমরা কতটা প্রস্তুত, আমরা কতটা নির্ভরশীল, আর সবচেয়ে বড় কথা, আমরা কি এই সংকট থেকে শিক্ষা লাভ করব, নাকি আবার সব ভুলে যাব? কারণ ইতিহাস বলে, সংকট আসে যায়, কিন্তু যারা শিখে না তাদের জন্য সংকট বারবার ফিরে আসে।